কেউ তাকে বলেন ভারতীয় সিনেমার তারকাদের তারকা, আবার কেউ তাকে বলেন ভারতীয় সিনেমার চার্লি চ্যাপলিন। বলা ভালো, বাবা পৃথ্বীরাজ কাপুরের পর হিন্দি সিনেমায় ইতিহাস তৈরি করেছিলেন তিনি। হ্যাঁ, বলছি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী অভিনেতা রাজ কাপুরের কথা। দর্শক, তার জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের একটি বিশেষ প্রতিবেদন। मेरा जूता है जापानी ये पतलून इंग्लिस्तानी। 1924 সালে জন্ম হয়েছিল নীল চোখের এই তারকার। তার পূর্বপুরুষের কেউ সমুদ্রের ওপার থেকে এসেছিলেন কিনা তা জানা নেই, কিন্তু বাবার নীল চোখ নিয়ে তিনি রাজত্ব করেছেন ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আর সেই নীল চোখের মায়া রাজ কাপুরের পরিবারে একইভাবে অভিজাত্য বয়ে নিয়ে আসছে, একদম শব্দহীন উপন্যাসের মতো। রাজ কাপুরের জন্ম আজকের পাকিস্তানের পেশোয়ারে। বাবা পৃথ্বীরাজ কাপুর আর মা রমা স্বামী রমা কাপুর, আর অন্য দুই ভাই শাম্মী কাপুর ও শশী কাপুর, যারা নিজেরাও সুপারস্টার যার যার ক্ষেত্রে। 1930 সালে পুরো পরিবার ভারতে চলে আসে, আর তখন থেকেই ভারতের রূপালী জগতে রাজত্ব শুরু করে রাজ পরিবার। তবে মজার ব্যাপার হলো, অনেকেই জানে না রাজ কাপুরের আসল নাম রণবীর রাজ কাপুর, অর্থাৎ ঋষি কাপুরের ছেলের নামও দাদার নামের মতোই রণবীর কাপুর। তার মেয়ে আবার পেয়েছে রাজ কাপুরের চোখ। বর্তমানে কাপুর বংশের যে দুজন রাজ কাপুরের নীল চোখ নিয়ে সবার চোখের বনি হয়েছেন, তারা হলেন রণবীরের মেয়ে রাহা কাপুর ও কারিনা কাপুরের ছোট ছেলে তৈমুর আলী খান। রাজ কাপুরের বাবা সবসময় চাইতেন ছেলে কিছু একটা করুক নিজের যোগ্যতায়, আর তাই অভিনয়ের পাশাপাশি ফিল্মের খুঁটিনাটি কাজ শেখার জন্য সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। অভিনয়ে যার রক্তে মেশা, সে কি আর অভিনয় থেকে দূরে থাকতে পারে? ওই সময়ের শীর্ষস্থানীয় অভিনেত্রী নার্গিসের সাথে দারুণ জুটি বাঁধেন রাজকুমার। আওয়ারা আর শ্রী 420 সিনেমা দিয়ে বলিউড ইন্ডাস্ট্রির হিসাব পাল্টে দেন এই জুটি। শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও রাজের মনের রানী ছিলেন নার্গিস। একটা সময় বিয়ের জন্য পাগল প্রায় হয়ে যান রাজ কাপুর। নার্গিসও রাজকে ভালোবাসতেন, কিন্তু রাজ তখন বিবাহিত। নার্গিস তার স্ত্রীকে ত্যাগ করার পরামর্শ দেন প্রণয়ের আগে, কিন্তু রাজ কাপুরের পক্ষে তার সম্ভব হয়নি। মাদার ইন্ডিয়া সিনেমার পর সুনীল দত্তকে বিয়ে করেন নার্গিস, আর নিজ স্ত্রীর কাছ থেকে ফিরে আসেন রাজ কাপুর। मगर तुम ही बताओ कि मैं क्या करूं। 12 बरस से ये दुनिया मुझे अपराध की तरफ धकेल रही है। मैं अकेला इसका मुकाबला नहीं कर सकता रीता। मगर तुम अकेले नहीं हो राज। तुम मेरे साथ हो, एक अपराधी के साथ। हाँ राज। সব মিলিয়ে রাজ কাপুর শুধু একজন সুপারস্টার নয়, বলা যেতে পারে জীবনের গাইড বই। যে গাইড বই অনুসরণে চলচ্চিত্রে কাজ করতে চাইলে দক্ষ হওয়া যায়, আবার কিভাবে সফলতায়, ব্যর্থতায়, সমালোচনায় কিংবা আলোচনায় থেকেও শুধু কাজটাকেই মুখ্য করে এগিয়ে চলা যায়, সেটিও শেখা যায় নিখুঁতভাবে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।